আগের দিন আমরা তো ফার্স্ট যে ক্লাসটুকু ছিল সেখানে আমরা রক্ত নিয়ে কথা বলছি। রক্ত কি কি করছে আমরা এগুলো লেখা আছে আমাদের এখানে, একটু রিভিউ করে দিই তাহলে মনে হয়ে যাবে তোমাদের। যে প্রথমত রক্তের তাপমাত্রা হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45। এটা হচ্ছে যেহেতু আহ এসিড না, একটু ক্ষারের দিকে গেছে, অর্থাৎ 7+, এই জন্য এটা সামান্য ক্ষারীয়। মোট দেহের যে মোট ওজন, সেখানে হচ্ছে রক্ত 8%, যেটা হচ্ছে 5 থেকে 6 লিটার। আর এর আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.065, যেটা পানির থেকে একটু ভারী, যার কারণে হচ্ছে এটা পানি এর উপর ভাসে, অর্থাৎ এটা ডোবে পানিটা হচ্ছে ভাসে। আর এর সান্দ্রতা বা আঠাত্ব যেটা, সেটা হচ্ছে পানির থেকে 5 গুণ বেশি। এরপরে এর উপাদান হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি আমরা, একটা হচ্ছে প্লাজমা এবং আর একটা হচ্ছে রক্তকণিকা। এই যে প্লাজমা, যেটা রক্ত রস আর কি, তার মধ্যে আমরা বেশ কিছু প্রোটিন পাই, যেগুলোকে আমরা বলি প্লাজমা প্রোটিন। যার মধ্যে চারটা হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথমিন এবং হচ্ছে ফাইব্রিনোজেন। তো এই অ্যালবুমিন এবং গ্লোবিউলিন যারা আছে, এরা অক্সিজেন পরিবহন করে এবং হচ্ছে পিএইচ নিয়ন্ত্রণটা করে। আর প্রথম বিন ফাইব্রিনোজেন, এরা হচ্ছে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। আচ্ছা, তারপর এখান থেকে আমরা কাজ দেখছিলাম: পুষ্টি পরিবহন, শ্বসন গ্যাস পরিবহন, বিপাক নিয়ন্ত্রণ, বর্জ্য পদার্থ পরিবহন, পানি সাম্য নিয়ন্ত্রণ, দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ, আরো ডট 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 ডট। এগুলো পারবা। তারপর এখান থেকে এগুলো বলে দিচ্ছি আমি। Then তারপরে আমরা এখানে ছকটা দেখছিলাম, সেখান থেকে আমরা লোহিত রক্তকণিকা আরবিসি নিয়ে পড়ছি। আজকে পড়বো হচ্ছে শ্বেত রক্তকণিকা, যেটার ভাগ হচ্ছে গ্রানুলোসাইট এবং হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। এই দানাদার যেটা, সেটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়, যেগুলো ফিল করা যায়। দানা আমরা জানি দানা হচ্ছে ফিল করা যায়, এই জন্য ইউসিনোফিল, বেসোফিল, তারপর হচ্ছে নিউট্রোফিল। আর যেটা ফিল করা যায় না, অর্থাৎ অদানাদার, সেটা হচ্ছে মনোসাইট এবং হচ্ছে লিম্ফোসাইট। তো এরপর আমরা পড়লাম হচ্ছে লোহিত রক্তকণিকা নিয়ে। সেখানে আমরা পড়ছি যে অ্যারিথ্রোপয়েসিস প্রক্রিয়ায় আরবিসি সৃষ্টি হয় এবং হেমাটোপয়েসিস প্রক্রিয়ায় হচ্ছে রক্ত তৈরি হয়। তো এই যে আরবিসির বৈশিষ্ট্যগুলো ছিল, এটা হচ্ছে দ্বি অবতল, নিউক্লিয়াস বিহীন, অক্সিজেন ধারণ করে, হিমোগ্লোবিন ধারণ করে, বিভাজনে অক্ষম কারণ নিউক্লিয়াস নাই। তারপর হচ্ছে তল বৃদ্ধি করে। এইচোসাইটোসিস মানে হচ্ছে এদের মধ্যে থেকে নিউক্লিয়াসটা বের করে দেয়, এই জন্য হচ্ছে এইচোসাইটোসিস। তারপরে বিভিন্ন দেহে বিভিন্ন রকম হয়: ভ্রূণ দেহে 80 থেকে 90 লক্ষ, শিশু দেহে 60 থেকে 70 লক্ষ, পুরুষ দেহে 50 থেকে 54 লক্ষ। এরপরে নারীদের দেহে হচ্ছে 44 থেকে 49 লক্ষ। ভ্রূণ দেহে সব থেকে বেশি থাকে, কারণ ভ্রূণের বৃদ্ধি সব থেকে বেশি হয়, অক্সিজেন বেশি দরকার হয়, এবং এই জন্য হচ্ছে আর বিসিওটা বেশি দরকার। আবার নারীর দেহে সব থেকে কম, কারণ নারীদের দেহে পেশি কম থাকে। পেশি কম থাকার কারণে এদের হচ্ছে ওই পেশিতে আর বেশি লাগে না, যেন আর বেশি সংখ্যা কমে যায়। এই যে আরবিসির সৃষ্টি হয়, এটা হচ্ছে অস্থিমজ্জার স্টেম সেল থেকে আরবিসি সৃষ্টি হয়। এবং যদি কোনো কারণে বৃক্ক বুঝতে পারে যে সেখানে আরবিসি শর্ট, তো বৃক্ক বুঝতে পারে কিভাবে? বৃক্ক বুঝতে পারে যে যদি অক্সিজেন, রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যায়, দ্যাট মিনস আরবিসির পরিমাণ কমে গেছে। তো যদি আরবিসির পরিমাণটা কমে যায়, তখন বৃক্ক অ্যারিথ্রোপয়েটিন নামক এক ধরনের হরমোন তৈরি করে, যেটা অস্থিমজ্জার স্টেম সেলে যায়, সেখানে গিয়ে হচ্ছে আরবিসি উৎপাদন করে। তো আমাদের দেহে দুইটা রোগ হতে পারে আরবিসির কারণে: একটা হচ্ছে আরবিসির স্বল্পতা, একটা হচ্ছে আরবিসির অনেক। তো যদি আরবিসির পরিমাণ 50% কমে যায়, সরি, 25% কমে যায়, সেই ক্ষেত্রে হয় অ্যানিমিয়া। এ মানে হচ্ছে নেগেটিভ, তার মানে স্বল্পতা। আর যদি কোনো কারণে 65 লক্ষ প্লাস হয়ে যায় আরবিসি, সেই ক্ষেত্রে হয় পলিসাইজোমিয়া। তো এই 65 লক্ষ হলে কি হয়ে যায়? আরবিসি বেড়ে যায়। আরবিসি বেড়ে গেলে, আর একটা নলের মধ্যে কোনো একটা জিনিস বেড়ে গেলে সেখানে জ্যাম বাসে বা আঠালো বেড়ে যায়। যদি আঠালোটা বেড়ে যায়, তার মানে এটা সহজে মুভ করতে চায় না, এটা কাইন্ড অফ একটা হচ্ছে রোগ। এরপরে আসি হচ্ছে আরবিসির আয়ুষ্কাল, বেঁচে থাকে হচ্ছে 120 দিন। এরপরে এটা হচ্ছে ভেঙে যায়, ভেঙে হিম আর গ্লোবিন দুইটা তৈরি করে। সো হিম থেকে আমরা পাই দুইটা, একটা হচ্ছে হিম, সেখান থেকে পাই বিলিভার্ডিন, যেটা হয় সবুজ, পাওয়া যায় পিত্তরসে। বিলিভার্ডিন থেকে আমরা পাই হচ্ছে বিলিরুবিন, যেটা আমাদের হলুদ কালার, যেটা আমাদের মূত্র, মলমূত্র, পিত্তরস, এগুলো হচ্ছে হলুদ কালার করে। তো আর বিসি নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে বলো। বাসায় কি বই টই দেখছিলা? হ্যালো? ভাইয়া আমি বই পড়েছি আর বেশি যতটুকু ছিল। ঠিক আছে, ওকে। তো আমরা আজকে পড়বো হচ্ছে ডাব্লিউবিসি।
অনেক মোটা লিখতেছে। জুম বেশি। আমরা পড়বো হচ্ছে ডাব্লিউবিসি। এটা হচ্ছে হোয়াইট ব্লাড, হোয়াইট ব্লাড কর্পাসল। তো এটাকে আমরা আবার বলি হচ্ছে লিউকোসাইট। লিউকো মানে হচ্ছে সাদা, লিউকোসাইট। আরবিসি কে যেরকম আমরা বলতাম হচ্ছে এরিথ্রোসাইট, এটাকে বলা হয় লিউকোসাইট। যদি এটা কোষ, আরবিসি টা কোষ ছিল না, কিন্তু আমরা ডাব্লিউবিসি কে হচ্ছে কোষ বলতে পারবো, কারণ ডাব্লিউবিসি টা এর মধ্যে নিউক্লিয়াস আছে, এ বিভাজনে সক্ষম, বিভাজন করতে পারে। এবার হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে, ফ্যাগোসাইটোসিস করে। তারপরে আহ, এর হচ্ছে আকৃতিটা যেটা, ডাব্লিউবিসি বিভিন্ন রকম হতে পারে, কোনো একটা গোল হতে পারে, কোনোটা আবার হচ্ছে গোল শেপ ছাড়া, মানে অনির্দিষ্ট আকৃতি, অর্থাৎ আকৃতিটা ফিক্সড না, আকৃতি হচ্ছে অনির্দিষ্ট, অনির্দিষ্ট আকৃতি। এবং আমরা একটা বললাম যেহেতু হোয়াইট ব্লাড সেল বা কর্পাসল, তো লিউকোসাইট মানে সাদা। সো যদি সাদা হয়, যদি সাদা হয় তার মানে এর মধ্যে কোনো রঞ্জক পদার্থ নাই। রঞ্জক পদার্থটা হচ্ছে নাই। রঞ্জক পদার্থ নাই মানে হচ্ছে হিমোগ্লোবিন নাই। কি কি আছে? নিউক্লিয়াস আছে, বিভাজন করতে পারে, ফ্যাগোসাইটোসিস করে, তারপরে আকৃতিটা সুনির্দিষ্ট নয়, এবং এদের কোষটা হচ্ছে বড় হয়। কারণ কি, যখন ধরো যে এর মধ্যে যদি নিউক্লিয়াস থাকতে চায়, তো তার মানে কোষটা অবশ্যই বড় হতে হবে, কোষ বড় হবে। তারপরে আর কি হতে পারে? আহ এনজাইম অবশ্যই দরকার, কারণ এই তো যদি ফ্যাগোসাইটোসিস করে বা জীবাণু ভক্ষণ করে, যদি ফ্যাগোসাইটোসিস করে বা জীবাণু ভক্ষণ করে, তো এনজাইম দ্বারা সেগুলোকে মারতে হবে, এনজাইম থাকবে। তো এই হচ্ছে আমাদের। আবার ধরো তুমি যদি আমাদের দেহে কতগুলো ডাব্লিউবিসি থাকে, এটা আসলে আহ একটা নর্মাল রেঞ্জ যদি বলতে চাই, 4 থেকে 11 হাজারের মতো ধরো হচ্ছে যে, 4 থেকে 11 হাজার, বা যদি আমি এভারেজ বলি তাহলে হচ্ছে 7.5 কে 7,500-এর মতো থাকে। আর যেটা আমাদের পরীক্ষার যেটা আসে যে আরবিসি ইস টু ডাব্লিউবিসি, ডাব্লিউবিসি 1, আরবিসি হচ্ছে 600, বা অনেক বই দেওয়া আছে আরবিসি হচ্ছে 700, ডাব্লিউবিসি হচ্ছে 1, এরকম একটা রেঞ্জও দেওয়া থাকে। তারপর আরবিসি যদি সৃষ্টি হয়, আরবিসি সৃষ্টি হয় হচ্ছে এরিথ্রোপয়েসিসের মাধ্যমে। এরিথ্রোপয়েসিসের মাধ্যমে আরবিসি সৃষ্টি হয়, এ হচ্ছে আরবিসি সৃষ্টি করে। আর ডাব্লিউবিসি সৃষ্টি হয় হচ্ছে, মানে এটার জন্য এরকম করে আমরা হচ্ছে ফিক্সড কোনো ইয়ে বলতে পারবো না, যে যেমন হচ্ছে অ্যারিথ্রো মানে হচ্ছে লাল, লালটা যেটা করে সেই জন্য এটা হচ্ছে অ্যারিথ্রোপয়েসিস। বাট ডাব্লিউবিসি ওই রকম না। বাট এটা আমাদের সৃষ্টি হয় হচ্ছে, আগেটা ছিল ডাব্লিউবিসি, সরি আরবিসি সৃষ্টি হয় হচ্ছে স্টেম সেল থেকে। আরবিসি সৃষ্টি হয় স্টেম সেল থেকে। আর ডাব্লিউবিসি সৃষ্টি হবে হচ্ছে আমাদের অস্থিমজ্জা থেকে, অবশ্যই অস্থিমজ্জা থেকে। অস্থিমজ্জা, তোমরা এগুলো লিখে নিও না, এগুলো বইয়ে আছে। অস্থিমজ্জার একটা সেল আছে, এটা হচ্ছে হিমাটোপয়েটিক, হিমাটোপয়েটিক সেল। এর হচ্ছে যে মাতৃকোষ, হিমাটোপয়েটিক যে মাতৃকোষটা আছে, মাতৃকোষ, এখান থেকে আমাদের মাইয়েলোপয়েসিস প্রক্রিয়ায়, এটা আমাদের আজমল স্যারের বইটা যদি নাই, যে মাইয়েলোপয়েসিস প্রক্রিয়ার কথা আমাদের আজমল স্যারের বইয়ে নাই, এটা পরে লিখে নিও, সমস্যা নাই। মাইয়েলোপয়েসিস প্রক্রিয়ায় ডাব্লিউবিসি সৃষ্টি হয়। তাহলে দেখো আমি একটু আবার আস্তে ধীরে রিভিউ করে দেই। প্রথমত ডাব্লিউবিসি যেটা, এটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল বা কর্পাসল, সেলও বলতে পারো, প্রবলেম নেই, সেল বললেও দোষ হবে না। যদি আমরা সেল বলেই ফেললাম, তার মানে এর নিউক্লিয়াসটা আছে, এবং এটা হচ্ছে বিভাজনে সক্ষম। এবং যেহেতু হোয়াইট ব্লাড সেল বলছি আমরা, সো তার মানে সাদা। সাদা মানে কি, এর কোনো রঞ্জক পদার্থ নাই। রঞ্জক পদার্থ নাই মানে কোনো হচ্ছে হিমোগ্লোবিন নাই। এবং এদের মধ্যে কোষটা, এদের ইয়েটা, কোষটা অনেক বড় হয়। বড় হওয়ার কারণে এনজাইম থাকে,
যে এনজাইম গুলো জীবাণু ভক্ষণে সহায়তা করে বা জীবাণু মারতে সহায়তা করে। এবং এরা শ্বেত রক্তকণিকা হচ্ছে আমাদের দেহের প্রতিরক্ষা দেয়। শ্বেত রক্তকণিকা আমাদের দেহের প্রতিরক্ষা দেয়, যার কারণে শ্বেত রক্তকণিকা গুলোকে আমরা হচ্ছে ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক বলতে পারি। ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক বলতে পারি। এবং এই যে ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক, এরা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুটা ভক্ষণ করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুটা হচ্ছে ভক্ষণ করে। তারপর আমরা দেখলাম যে আরবিসি সৃষ্টি হয় হচ্ছে অস্থিমজ্জার স্টেম সেল থেকে এরিথ্রোপয়েসিস প্রক্রিয়ার মাধ্যমে। আর ডাব্লিউবিসি সৃষ্টি হয় অস্থিমজ্জার হিমাটোপয়েটিক মাতৃকোষ থেকে মাইলোপিয়াসিস মাইলোপিয়াসিস প্রক্রিয়ার মাধ্যমে। দেখো এইটুকু কি আমাদের ক্লিয়ার? জি ভাইয়া। আশিকি কে আছে? আচ্ছা, আমি একটু হচ্ছে পড়া ধরি। আহ নাবিলা বলবা যে আমাদের শরীরে পুরুষদের ক্ষেত্রে আর বেশি কতগুলো থাকে? নাবিলা বলবা পুরুষদের ক্ষেত্রে আর বেশি কতগুলো থাকে? 50 থেকে 54 লাখ। তুমি কি আমাকে প্রশ্ন করলা? বলবা হ্যাঁ, 50 থেকে 54 লক্ষ। শেষ। আচ্ছা। তারপরে, হ্যাঁ, তারপরে তুমি বলবা হচ্ছে মহিলাদের দেহে কতটুকু থাকে। এবার এটা বলবা হচ্ছে রুফাইদা বলবা। 44 থেকে 49 লাখ। ঠিক আছে, তাহলে বলো তো শ্বেত রক্তকণিকা কতগুলো থাকে এভারেজে? শ্বেত রক্তকণিকা এভারেজে থাকে, তুমি এবারে বলবা হচ্ছে সারা বলবা। শ্বেত রক্তকণিকা কতগুলো থাকে আমাদের দেহে? শ্বেত রক্তকণিকা থাকে হচ্ছে যে এভারেজে 7,000, আর নর্মালি 4 থেকে 11,000 থাকে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এগুলো কি আমি এখন করে করে আবার লিখে দিব, তোমরা কি লিখে নিবা? আমি যেখানে এলোমেলো ভাবে লিখছি এগুলো। ভাইয়া ভালো করে লিখে দিলে ভালো হয়, একটু লিখে নিতাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে হ্যাঁ আমি ভাই। হচ্ছে, তোমরা তুলে নাও, আমি হচ্ছে এখানে লিখে দিচ্ছি। প্রথমত হচ্ছে শ্বেত রক্তকণিকা যেহেতু, তার মানে এ হচ্ছে বর্ণহীন। বর্ণহীন, বর্ণহীন মানে এর হচ্ছে হিমোগ্লোবিনটা নেই। হিমোগ্লোবিন নেই, যার কারণে সাদা হয়, এই জন্য আমরা বলি হচ্ছে লিউকোসাইট। লিউকোসাইট। এরপরে এর আকারটা হচ্ছে অনিয়ত আকার, মানে আকারটা কোনো ফিক্সড নাই, সুনির্দিষ্ট আকার নাই। এটা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত, এই নিউতে বোঝাচ্ছি নিউক্লিয়াস, নিউক্লিয়াস যুক্ত। এবং যেহেতু নিউক্লিয়াস আছে, তার মানে এরা হচ্ছে কোষ বিভাজন করতে পারে, কোষ বিভাজন করে। এখন কোষ বিভাজন কেন দরকার? কারণ আরবিসি সংখ্যা বৃদ্ধি করা দরকার। ধরো দেহে যদি কোনো জীবাণুটা আসে, সরি ডাব্লিউবিসি, তখন হচ্ছে এরা এদের সংখ্যাটা বৃদ্ধি করতে পারে। সো কোষ বিভাজন দরকার, কারণ হচ্ছে সংখ্যা বৃদ্ধি করে, সংখ্যা বৃদ্ধি। দেখো সবগুলো পয়েন্টে কিন্তু একটা লজিক আছে, লজিক যখন তুমি পড়বা তখন তোমার কাছে বায়োলজিটা মুখস্থ করার মতো হবে না, তাছাড়া তোমাদের মুখস্থ করতে করতে জীবনটা শেষ হয়ে যাবে। এরপরে এটাকে বলা হয় হচ্ছে ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক। এরা ফ্যাগোসাইটোসিস করে, ফ্যাগোসাইটোসিস করে। তারপরে উম, আচ্ছা, এটুকু তুলে নাও।
এভারেজে থাকে হচ্ছে 7,500। তারপরে এদের আরবিসি ইস টু ডাব্লিউবিসি ইকুয়াল হচ্ছে 600:1 বা 700:1। তুলছো এটুকু আপু? আবার এই যে আর ডাব্লিউবিসির সংখ্যা রক্তের মাত্র 1%। মানে রক্ত যদি তোমার 100 হয়, এই তার মাত্র মাত্র হচ্ছে 1% থাকে হচ্ছে ডাব্লিউবিসি। রক্তের মাত্র 1% হচ্ছে ডাব্লিউবিসি। আরো কয়েকটি এক্সট্রা তথ্য যেগুলো লিখে দিই সেগুলো লিখে নাও। যে এরা কোথা থেকে সৃষ্টি হয়। এরা হচ্ছে লাল অস্থিমজ্জার হিমাটোপয়েটিক মাতৃকোষ থেকে মায়েলোপয়েসিস প্রক্রিয়ায় সৃষ্টি হয়। আবার হচ্ছে তোমার ধরো কিছু কিছু আছে যারা প্লীহা থেকেও সৃষ্টি হতে পারে। প্লীহা থেকেও ডাব্লিউবিসি সৃষ্টি সৃষ্টি হয়, হতে পারে না। এটুকু কি তোলা হয়েছে তোমাদের? তোলা হলে ইয়েস বলো, না হলে নো। বলো প্রথম পেজ তোলা হয়েছে কিনা। ভাইয়া একটু সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, সময় নাও। না, আমি পিডিএফ দেবো ক্লাস শেষে। পিডিএফ পিডিএফ ভাই এখন সময় loss হচ্ছে। হ্যাঁ, তাহলে আমি আগাই, তাছাড়া আমি শেষ করতে পারবো না। এবার দেখো আমরা কিছু টার্মিনোলজি পড়বো, অর্থাৎ কিছু টার্ম পড়বো আমরা। এখানে আমাদের কিছু কিছু রোগের নাম আছে, যেমন ধরো আমরা আরবিসি তে পাইছি হচ্ছে অ্যানিমিয়া এবং হচ্ছে পলিসাইজোথেমিয়া। তো এখানে এই যে ডাব্লিউবিসি এর কারণে কিছু কিছু রোগ হয়ে থাকে। যেমন যদি ডাব্লিউবিসি এর পরিমাণটা বৃদ্ধি পায় তাহলে এক ধরনের রোগ হয়। আবার ডাব্লিউবিসি এর পরিমাণ যদি হ্রাস পায় তাহলে এক ধরনের রোগ হয়। যদি ডাব্লিউবিসি এর পরিমাণ বৃদ্ধি পায় সেই রোগকে বলি আমরা হচ্ছে যেহেতু লিউকোসাইট, লিউকোসাইটোসিস। আর যদি হ্রাস পায় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে লিউকোপেনিয়া। পেনিয়া মিন্স হচ্ছে পোভার্টি। পোভার্টি মানে হচ্ছে হ্রাস পাওয়া। তাহলে ডাব্লিউবিসি হ্রাস পাওয়াকে বলা হয় লিউকোপেনিয়া। আরেকটা রোগ আছে, সেটা হচ্ছে লিউকেমিয়া। এটা তোমরা শুনছো, লিউকেমিয়া। এই লিউকেমিয়া রোগটা হয় হচ্ছে ব্লাড ক্যান্সার।
এই লিউকেমিয়া ব্লাড ক্যান্সার বলতে এই ক্যান্সারটা মেইনলি হচ্ছে ডাব্লিউবিসি তেই হচ্ছে এই ক্যান্সারটা হয়ে থাকে। কিভাবে? এটা হচ্ছে আমাদের যে অস্থি মজ্জা যেটা আছে, আমাদের অস্থি মজ্জাতে অপরিণত যদি ডাব্লিউবিসি সৃষ্টি হয়, ধরো এটা আমাদের একটা হচ্ছে অস্থি, এখান থেকে যদি অস্থি মজ্জা থেকে যদি ডাব্লিউবিসি সৃষ্টি হয়, ধরো ডাব্লিউবিসিটা সৃষ্টি হয়েছে এবং এই ডাব্লিউবিসি সৃষ্টি হয়েছে অনেক বেশি পরিমাণে সৃষ্টি হয়েছে, তবে সেটা হচ্ছে অপরিণত, মানে এখনো পরিণত হয়নি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে একটা রোগ সৃষ্টি হয়, ক্যান্সার করতে পারে, যেটাকে আমরা বললাম হচ্ছে লিউকেমিয়া। তাহলে বুঝতে পারলা যে লিউকোসাইটোসিস যেটা, সেখানে ডাব্লিউবিসি এর পরিমাণ নর্মালি বৃদ্ধি পায়, যে স্বাভাবিক স্বাভাবিক যেটা আছে তার থেকে হচ্ছে ডাব্লিউবিসি এর পরিমাণ বেশি, এই জন্য হচ্ছে লিউকোসাইটোসিস। আবার যদি স্বাভাবিকের থেকে কমে যায় তাহলে হচ্ছে লিউকোপেনিয়া। কিন্তু যদি ব্লাড ক্যান্সার যেটা লিউকেমিয়া যেটা, সেই ক্ষেত্রে ডাব্লিউবিসি এর অপরিণত যেটা আছে সেটা অস্বাভাবিক ভাবে হচ্ছে বৃদ্ধি পেয়ে যায়। এবং এই সময়টাতে হচ্ছে তোমার যখন এই প্রবলেমটা যখন দেখা দিল, তখন আরবিসি আবার হ্রাস পায়। আরবিসি হ্রাস পায়, আরবিসি হ্রাস পাওয়া মানে কি? আমাদের হচ্ছে হিমোগ্লোবিন কমে যাওয়া। হিমোগ্লোবিন কমে যাওয়া মানে কি? আলটিমেটলি হচ্ছে অক্সিজেন কমে যাওয়া। অক্সিজেন কমে যাওয়া মানে কি? শ্বাসকষ্ট। তার মানে লিউকেমিয়া হলে তার শ্বাসকষ্ট হবে, শ্বাসকষ্ট হবে। আবার একই সাথে প্লেটলেটও কমে যায়, বা অনুচক্রিকা যেটা, প্লেটলেটও হ্রাস পায়। যদি প্লেটলেট হ্রাস পায় সেই ক্ষেত্রে ব্লিডিং হয়, ব্লিডিং হলে ব্লিডিং হয়। তার মানে দেখো এই যে আমাদের লিউকেমিয়া যে রোগটা আছে সেটা কতটা ভয়াবহ। প্রথমত হচ্ছে যে ডাব্লিউবিসির কারণেই হচ্ছে, অপরিণত ডাব্লিউবিসির কারণে এটা হয়, এবং ডাব্লিউবিসি যখন বেশি হয় তখন, তো এর সাথে সাথে আরবিসি আর হচ্ছে প্লেটলেট কমে যায়, যার কারণে শ্বাসকষ্ট হয়, ব্লিডিংটা হয়। এই পর্যন্ত কি ক্লিয়ার আপু? জি জি ভাইয়া। ভাইয়া। ঠিক আছে। এবার আমরা দেখবো হচ্ছে যে ডাব্লিউবিসির যে প্রকারভেদটা আছে, এটা আমরা দুইটা ভাগে ভাগ করি, আমরা প্রথম ক্লাসে পড়ছি যে দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে দানাদার, একটা হচ্ছে অদানাদার। সো দানাদার যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে গ্রানুলোসাইট, আর যেটা অদানাদার বা দানাবিহীন সেটাকে আমরা বলি হচ্ছে এ যুক্ত করে দিয়ে এক গ্রানুলোসাইট, অর্থাৎ এ মানে হচ্ছে নেগেটিভ, এ দ্বারা আমরা বুঝি হচ্ছে নেগেটিভ অর্থ। এখন এই অদানাদার যেটা, এর অদানাদারটার হচ্ছে তোমার নিউক্লিয়াসটা বড় হয়, নিউক্লিয়াসটা বড় হয় এবং এটা হচ্ছে এর হচ্ছে অখণ্ডকায়িত হয়। আর এদিকে দানাদার যেটা, এর নিউক্লিয়াসটা হয় ছোট, এবং এই নিউক্লিয়াসটা আবার হচ্ছে কয়েকটা ভাগে ভাগ হয়ে যায়, খণ্ডকায়িত। কিরকম করে? চিত্র একটু দেখো। এটা ধরো হচ্ছে অদানাদার এবং এর নিউক্লিয়াসটা হচ্ছে অনেক বড় হয়। আর যদি সেটা দানাদার হয়, এর মধ্যে নিউক্লিয়াস এখানে অর্ধেক থাকে, আবার এখানে অর্ধেক থাকে, এবং এটা হচ্ছে এই যে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। দেখো নিউক্লিয়াসটা প্রথমত ছোট, তারপরে আবার দুইটা ভাগে ভাগ হয়েছে। আর অদানাদারের ক্ষেত্রে নিউক্লিয়াসটা বড় বাট কোনো ভাগ হয়নি। তো এই যে অদানাদার যেটা আছে, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, দুই ভাগে ভাগ করি। প্রথম নাম্বার সেটা হচ্ছে মনোসাইট, এটা আমরা আগের দিন পড়ছিলাম, মনোসাইট। এবং আরেকটা হচ্ছে লিম্ফোসাইট। এবং যেটা দানাদার, যেটা দানাদার যেটা যেটা ফিল করা যায়, এটা হচ্ছে ফিল করা যায়। তো এই জন্য এর নামের মধ্যগুলোতে ফিল আছে, যেমন হচ্ছে ইউসিনোফিল, তারপর হচ্ছে বেসোফিল, এবং তিন নম্বরে হচ্ছে নিউট্রোফিল। নিউট্রোফিল। তাহলে প্রকারভেদ গুলা কি বুঝলা? প্রকারভেদ গুলো আসলে বোঝার কিছু নাই,
শুধু এটা মনে রাখবা, যেগুলো দানাদার সেগুলো দানা দানা মানে ফিল করা যায়, এই জন্য এগুলো নামের শেষে হচ্ছে ফিল থাকবে। আর যেগুলো অদানাদার সেগুলো হচ্ছে ফিল করা যাবে না, এই জন্য এদের নামের শেষে হচ্ছে ফিলও থাকবে না, যেমন মনোসাইট এবং হচ্ছে লিম্ফোসাইট। ওকে, এরপর দেখো আমরা এখন পড়বো হচ্ছে মনোসাইট নিয়ে। আমরা পড়বো হচ্ছে মনোসাইট নিয়ে। তো এই যে মনো, আমরা জানি দেখো মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল এগুলো পড়ছি। সো মনো মানে হচ্ছে ওয়ান, এবং এই ওয়ানটা হচ্ছে ওয়ান নিউক্লিয়াস, এবং এই ওয়ান নিউক্লিয়াস এটা হচ্ছে মনোসাইট। এই নিউক্লিয়াসটা হচ্ছে একটা, এবং এর নিউক্লিয়াসটা একটু ছোট ছোট, এবং নিউক্লিয়াস যদি ছোট হয় এর পাশে যে সাইটোপ্লাজম যেগুলো আছে তাহলে এগুলো বেশি হবে, তার মানে সাইটোপ্লাজম বেশি। দেখো এই নিউক্লিয়াসটা কিন্তু কোনো খণ্ডে বিভক্ত নয়, তার মানে এটা হচ্ছে অদানাদার। এখন অদানাদের মধ্যে যদি নিউক্লিয়াসটা ছোট হয় তাহলে সেটা হচ্ছে মনোসাইট, আর যদি নিউক্লিয়াসটা বড় হয় তাহলে হচ্ছে লিম্ফোসাইট। তার মানে লিম্ফোসাইটের ক্ষেত্রে নিউক্লিয়াসটা হবে হচ্ছে বড়, আর সাইটোপ্লাজম তখন হয়ে যাবে কম। তাহলে লিম্ফোসাইটে এ নিউটা বড় এবং সাইটোপ্লাজম এটা হবে কম। এই দুইটা সহজ জিনিস। এবং আমাদের মনোসাইট, মনোসাইটের যে কাজ, মনোসাইট মেইনলি হচ্ছে কি করে, ফ্যাগোসাইটোসিস কাজটা করে, ফ্যাগোসাইটোসিস করে। আর ওইদিকে আমাদের লিম্ফোসাইট, দেখো আমরা লিম্ফো এখান থেকে ধরো, লিম্ফো মানে ধরলাম হচ্ছে লার্জ, লার্জ লার্জ কি, লার্জ নিউক্লিয়াস, যেটা আমরা এখানে চিত্রে দেখলাম। এবং এর কাজ হচ্ছে, লিম্ফোসাইটের যদি কাজ বিবেচনা করি, লিম্ফোসাইটের কাজ মেইনলি হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। আমরা যখন এই এই অধ্যায়টা পড়বো, তোমাদের হচ্ছে প্রতিরক্ষা অধ্যায়টা পড়বো, তখন এগুলো বিস্তারিত আলোচনা করা হবে। আরো আপাতত জাস্ট এগুলো মনে রাখো, এগুলো জাস্ট এমসিকিউ আসবে, সিকিউ আসবে না। এমসিকিউ আসবে, সেগুলো মনে রাখলে পারলে হবে। অ্যান্টিবডি তৈরি করা, এবং একই সাথে এই অ্যান্টিবডিটা না দেখতে হচ্ছে কিছুটা ওয়াই আকৃতি, ওয়াই শেপের হয়। যে এই অ্যান্টিবডির কাজ হচ্ছে জীবাণুকে নিষ্ক্রিয় করা, জীবাণুকে নিষ্ক্রিয় করা। আবার এই লিম্ফোসাইটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, প্রকারভেদ যদি দেখি, প্রকারভেদ, একটা হচ্ছে টি লিম্ফোসাইট, একটা হচ্ছে বি লিম্ফোসাইট। জাস্ট মনে রাখো, একটা হচ্ছে বি এবং একটা হচ্ছে টি। তাহলে বি লিম্ফোসাইট এবং হচ্ছে টি লিম্ফোসাইট। দেখো মনোসাইট নিয়ে আমরা দেখলাম, মনোসাইট এর হচ্ছে নিউক্লিয়াস একটা, নিউক্লিয়াস ছোট, এবং এর হচ্ছে নিউক্লিয়াস ছোট হলে সাইটোপ্লাজম বেশি হয়, আর এর কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা। আর লিম্ফোসাইট যেটা, এর নিউক্লিয়াসটা বড়, সাইটোপ্লাজম কম, এর কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা এবং হচ্ছে জীবাণুকে নিষ্ক্রিয় করা। এটা আবার দুই প্রকারের হয়, একটা হচ্ছে বি লিম্ফোসাইট এবং একটা হচ্ছে টি লিম্ফোসাইট। এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? হচ্ছে কিছু বইয়ের বললা? ক্লাস যে হ্যাঁ, বলো। লিম্ফোসাইট তিন ধরনের না, হয়েছে, বইয়ে কি মানে আছে? লিম্ফো তিন ধরনের। একটা মানে 3 নাম্বারে আছে যে ন্যাচারাল কিলার সেল। আমরা ওগুলো যখন বইয়ে আসবো না তখন দেখতেছি, আপাতত ইয়ে করে যাচ্ছে, আমি সামারি করে যাচ্ছি। ও আচ্ছা। সামারি করে যাচ্ছি, বইয়ে যখন আসবো তখন ওগুলো নিয়ে আবার বিস্তারিত কথা বলবো। এরপরে ধরো হচ্ছে আমরা যখন নিউট্রোফিল নিয়ে পড়বো, তো দেখো নিউট্রন, যেটা আমরা নিউট্রন নিয়ে যখন পড়াশোনা করি, সো নিউট্রন মানে হচ্ছে যেটা কোনো আকর্ষণ করে না, সেই নিউট্রোফিলও তাই, এটা হচ্ছে নিউট্রাল। এবং ফিল মানে হচ্ছে আকর্ষণ, ফিল মানে হচ্ছে আকর্ষণ, আকর্ষণ তার মানে, আচ্ছা তার আগে দেখো বেসোফিল যেটা, এই হচ্ছে বেসকে আকর্ষণ করে। বেস মানে কি, ক্ষার, বেস বা ব্লু, বেস ব্লু, বেস ব্লু, বেস ব্লু।
এই জন্য এটা হচ্ছে নীলকে আকর্ষণ করে, এবং এটা হচ্ছে যদি আমরা লিশম্যান ধ্রুবকে মিশাই, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এটা পাবো হচ্ছে নীল কালারের। আর ইউসিনোফিলকে যদি আমরা লিশম্যানে মিশাই, তাহলে হচ্ছে এটাকে পাবো আমরা হচ্ছে অম্লীয় বা অ্যাসিডিক, যেটা আমরা কালারটা পাবো হচ্ছে লাল কালার পাবো, আশা করি লাল কালার। আর নিউট্রোফিল যেটা, এটা নিউট্রাল আকর্ষণ বা কোনো আকর্ষণ করে না, এই জন্য এটা হচ্ছে কোনো রঙিন ধারণ করবে না। তাহলে এই হচ্ছে নো কালার, নো কালার। তো এই যে নিউট্রোফিল, তাহলে এ আসলে কি করে? ধরো আমাদের এটা হচ্ছে একটা নিউট্রোফিল, তুমি একে হচ্ছে একটা কালার দিলা, রং দিলা, কিন্তু এ কোনো রঙই নিবে না। বাট এ তাহলে নর্মালি কি কাজ করবে? এ হচ্ছে আমাদের বই অনুযায়ী যে কাজটা করে সেটা হচ্ছে ডায়াপেডিস, ডায়াপেডিস ডায়াপেডিসিস বা ডায়াপিকার দিলেও হয়, যেটাই হোক না কেন। তো এই যে পেডি, পেডি মানে হচ্ছে পা, আর ডায়া মানে হচ্ছে ধরো থ্রো, মানে পা দিয়ে থ্রো, বা এর ধরো হচ্ছে তাহলে থ্রো, পা দিয়ে চলাচল করে বা পা দিয়ে যে কাজগুলো করে সেগুলোকে বলা হয় ডায়াপেডিসিস বা ডায়াপ্যাডেসিস। তো এই যে কাজগুলো কি কি কাজ করে, এই দুই ধরনের কাজ করে। একটা হচ্ছে অ্যামিবয়েড চলন, অ্যামিবয়েড চলন, এবং ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস। তাহলে দেখো, নিউট্রোফিল নিউট্রোফিল কোনো কালার ধারণ করে না, তবে এই হচ্ছে ডায়াপেডিসিস ঘটায়, বা এর হচ্ছে ক্ষণপথ টাইপের কিছু একটা আছে যেগুলো চলন ঘটায়। এই জন্য এটা হচ্ছে অ্যামিবয়েড চলন এবং হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। তার মানে কি করে দেখো, এই ডায়াবেটিস যেটা, এটা হচ্ছে ক্ষণপথ সৃষ্টি করে। ক্ষণপথ তো বোঝোই, অ্যামিবার যেরকম ক্ষণপথ হয়, এই হচ্ছে ক্ষণপথ সৃষ্টি করতে পারে, ক্ষণপথ সৃষ্টি করে, যেটার মাধ্যমে অ্যামিবয়েড চলন ঘটায়। এরপরে ইউসিনোফিল, ইউতে হচ্ছে ইউতে আমরা মনে রাখবো হচ্ছে ইলার্জি, বা যেটাকে আমরা বলি হচ্ছে অ্যালার্জি আর কি, মনে রাখার খাতিরে আমরা হচ্ছে এলার্জি বলবো। তো এলার্জি কি করে? নিরাময় করে। এলার্জি হচ্ছে ধরো তোমার শরীরে যদি কোনো অ্যালার্জি কোনো কিছু একটা ঘটে, সেই ক্ষেত্রে ইওসিনোফিল সেখানে এসে অ্যালার্জিটাকে হচ্ছে নিয়ন্ত্রণ করে। এবং বলছিলাম, এরা হচ্ছে, এদের নিউক্লিয়াসটা হচ্ছে খণ্ডিত। আমরা বইয়ে পড়বো যে এদের নিউক্লিয়াসটা কয়েকটা কয়েকটা ভাগে থাকে। সো এরা আবার হচ্ছে ইউসিনোফিল, যে এ আবার হচ্ছে কালার ধারণ করে, রং ধারণ করতে পারে, কালারটা নাই। তাহলে কি, যে ইউসিনোফিল প্রথমত হচ্ছে অ্যালার্জিক যে উপাদানগুলো আছে সেগুলোকে ধ্বংস করে। ধরো তাহলে হচ্ছে অ্যালার্জিক উপাদান বা কোনো যদি পরজীবীর মাধ্যমে অ্যালার্জি হয়, এগুলোকে হচ্ছে নিরাময় করে। আর বেসোফিল কি করে? আমরা বেসোফিলতে দুইটা কাজ পাবো, আমরা মনে রাখি হচ্ছে বিএইচ, বিতে হচ্ছে বেসোফিল, আর এইচতে আবার হচ্ছে দুইটা, একটা হচ্ছে হেপারিন নিঃসরণ করে, হেপারিন, আর একটা হচ্ছে হিস্টামিন। যারা হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস বা নাকের প্রবলেম নিয়ে ফেস করো, বা সর্দি শ্বাসময় লেগে থাকে, হাসি কাশি বেশি হয়, তাদেরকে হচ্ছে হিস্টামিন জাতীয় ঔষধ দেওয়া হয়। তো এই বেসোফিলের যে কাজ, এই যে কাজটা করে, এই হচ্ছে অ্যালার্জি যে বিক্রিয়াটা দেয়, অ্যালার্জি বিক্রিয়া দেয় হচ্ছে বেসোফিল, এবং বেসোফিলের হচ্ছে হিস্টামিন। এই জন্য আমাদের হচ্ছে অ্যান্টি হিস্টামিন জাতীয় ঔষধ দেওয়া হয়, হিস্টামিন। এবং এই যে কালারটা নেই, আমরা বলছিলাম হচ্ছে বেস, বেসোফিল বেস, এবং ব্লু, ব্লু মানে হচ্ছে নীল, আর ফিল মানে হচ্ছে আকর্ষণ। তাহলে দেখো, হিস্টামিন না হয় অ্যালার্জি কাজে লাগলো, তাহলে হেপারিন কি কাজ করে? হেপারিন কি কাজটা করে দেখো,
আমাদের দেহের মধ্যে রক্ত আছে, তো রক্ত কিন্তু চাইলে বাইরে আসলে রক্ত জমাট বাঁধে, কিন্তু দেহের মধ্যে কি এমন ঘটে যার কারণে দেহের মধ্যে রক্ত জমাট বাঁধে না? তো আমাদের রক্তের মধ্যে হেপারিন থাকে। এই হেপারিনটাই আমাদের দেহের ভিতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। তার মানে হেপারিন রক্ত জমাটে বাধা দেয়, যেন রক্ত দেহের মধ্যে না জমাট বাঁধে, রক্ত জমাটে বাধা দেয় এবং রক্ত চলাচল স্বাভাবিক রাখে। দেখো আবার একটু বলি। প্রথমে আসলাম হচ্ছে নিউট্রোফিল, যেটা হচ্ছে নিউট্রাল বা নো আকর্ষণ, কোনো রঙের প্রতি এ হচ্ছে আকর্ষণ করে না, যার কারণে এগুলো হচ্ছে রং ধারণ করে না। তবে এর হচ্ছে ডায়াবেটিসিস দেখা যায়। ডায়াবেটিসিস দেখা যায় যার কারণে হচ্ছে আমরা পেডি মানে পা মানে ক্ষণপথ সৃষ্টি করে, এবং ক্ষণপথ সৃষ্টি করে সে হচ্ছে অ্যামিবয়েড চলন ঘটায় এবং ফ্যাগোসাইটোসিস করে। তারপরে আমরা ইউসিনোফিল, যে হচ্ছে লিশম্যান ঝুঁকুকে অ্যাসিডিক হয় বা লাল কালারটা ধারণ করে। সো এবং একই সাথে ইউসিনোফিল বা অ্যালার্জি এ হচ্ছে অ্যালার্জিকে নিরাময় করে। সেই অ্যালার্জিটা হতে পারে অ্যালার্জিক কোনো উপাদান দিয়ে, এবং কোনো কোনো পরজীবীর দ্বারাও এই অ্যালার্জিটা হতে পারে, এবং এই অ্যালার্জি যেটা হলো সেটা নিরাময় করে।